আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃপণতার নিন্দা প্রথম পরিচিত যত আয়াত ও হাদিস আল্লাহর রাস্তায় খরচ করা সম্পর্কে উল্লেখ করা হয়েছে, উহা দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত, ফায়দা ও উপকারিতার কথা স্পষ্ট হইয়া গিয়াছে। সুতরাং এই পথে খরচ যত কম করা হইবে, লাভও তত কম হইবে। নিন্দা ও চরম ক্ষতির জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা ও তার পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কীকরণ ও গুরুত্ব বুঝাইবার সতর্কীকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কীকরণ ও গুরুত্ব বুঝাইবার জন্য কৃপণতা ও সম্পদ জমাইয়া রাখার ব্যাপারে বিশেষ ধমকও ইরশাদ করিয়াছেন। ইয়া আল্লাহ তাআলার মেহেরবানি এবং উম্মতের প্রতি তাহার পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম দয়া যে তিনি এই ধ্বংসাত্মক রোগের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করিয়াছেন। কোরআন ও হাদিসে প্রত্যেকটি বিষয় অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে এবং বিভিন্ন শিরোনামে প্রত্যেক ভালো কাজের জন্য উৎসাহ প্রদান এবং প্রত্যেক মন্দ কাজ হইতে বিরত থাকার জন্য সতর্ক করা হইয়াছে। কোনো একটি বিষয়কেও পরিপূর্ণভাবে বর্ণনা করা কঠিন। নমুনাস্বরূপ আলোচনা বিষয় সম্পর্কে কয়েকটি আয়াত ও কয়েকটি হাদিস লেখা হইতেছে। قال الله تعالى وانفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাতে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। এই আয়াত প্রথম পরিচয় 3 নম্বরে উল্লেখ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রাস্তায় খরচ না করাকে স্বয়ং নিজ হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার সাব্যস্ত করা হয়েছে। যেমন পূর্বে বিস্তারিতভাবে সাহাবায়ে কেরাম হইতে ইয়া বর্ণনা করা হয়েছে। এমনকি আছে যে নিজের ধ্বংস বরবাদি চাই, কিন্তু এমন কয়জন আছে যারা ধ্বংস বরবাদির কারণে জানিবার পরও ইহা হইতে বাঁচিয়া থাকে এবং সম্পদ জমা করিয়া রাখে। এইরূপ হওয়ার কারণে ইহা ছাড়া আর কি হইবে যে গাফলতির পর্দা আমাদের অন্তরের উপর পড়িয়া রহিয়াছে। গাফলতির পর্দা আমাদের অন্তরে রহিয়াছে, আর নিজেদের হাতে আমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিয়া যাইতেছি। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদেরকে অভাব ও দরিদ্রদের ভয় দেখায় এবং তোমাদের মন্দ বিষয় কৃপণতার পরামর্শ দেয়, আর আল্লাহ তাআলা তোমাদের সহিত খরচ করিবার উপর নিজের পক্ষ হইতে গুনাহ মাফ করিয়া দেওয়ার এবং অধিক পরিমাণে দেওয়ার ওয়াদা করেন। আর আল্লাহ তাআলা প্রাচুর্যের মালিক, তিনি সব কিছু দিতে পারেন, সর্বনিয়ত অনুযায়ী ফল দেন, সর্বজ্ঞ। নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা ফল দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের ভিতরে একদিকে শয়তান প্রভাব বিস্তার করে, অপরদিকে ফেরেশতা প্রভাব বিস্তার করে। শয়তানের কাজ হইল খারাপ অবস্থায় বই দেখানো, যেমন তুমি দান সদকা করিলে গরিব হইয়া যাইবে ইত্যাদি ইত্যাদি দেখাইয়া বই দেখায় এবং সত্যকে মিথ্যা বলে। আর ফেরেশতার কাজ হইল নেক কাজের ওয়াদা করা, সত্যকে সত্য বলা। যে ব্যক্তি ইয়াকে পায়, অর্থাৎ যার অন্তরে ভালো কথার খেয়াল আসে, সে যেন উহাকে আল্লাহ তাআলার পক্ষ হইতে মনে করে এবং তার শুকর আদায় করে। আর যে ব্যক্তি অন্যটি পায়, অর্থাৎ যদি মন্দ খেয়াল অন্তরে আসে, সে যেন শয়তান হইতে পানা চায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করিলেন। মিশকাত শরীফের হাদিস, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কথার সমর্থনে উক্ত আয়াত তেলাওয়াত করিয়াছেন। উহাতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, শয়তান অভাবের ভয় দেখায় এবং অশ্লীল বিষয়ের প্রতি উৎসাহ প্রদান করে, আর ইহাই সত্যকে মিথ্যা বলার অন্তর্ভুক্ত। আউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে 2টি বিষয় আল্লাহ তাআলার পক্ষ হইতে আর 2টি বিষয় শয়তানের পক্ষ হইতে বর্ণিত হইয়াছে। শয়তান অভাবের ভয় দেখায় এবং মন্দ কাজের হুকুম করে,
সে বলে, মাল খরচ করিও না, সাবধানে রাখিয়া দাও, তোমার প্রয়োজন পড়িবে। আর আল্লাহ তাআলা এই সকল গুনাহ ক্ষমা করিবার ওয়াদা করেন এবং রিজিক বৃদ্ধি করিবার ওয়াদা করেন। দুররে মনসুর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভবিষ্যতে কি হইবে চিন্তায় বেশি মগ্ন হওয়া উচিত নয়, বরং আল্লাহ তাআলা যেহেতু রিজিকের ওয়াদা করিয়া রাখিয়াছেন, কাজে তার উপর ভরসা করা চাই। আর ইহাই বুঝিয়া লওয়া চাই যে ভবিষ্যতের অভাবের বই শয়তানি প্রভাব। যেমন উক্ত আয়াতে বলা হয়েছে, শয়তান মানুষের দিনে এই খেয়াল পয়দা করিয়া থাকে যে তুমি যদি সম্পদ জমা করিয়া রাখো, তবে যখন তুমি অসুস্থ হইবে অথবা উপার্জন করিবার ক্ষমতা থাকবে না, অথবা হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিবে, তখন তুমি মুশকিলে পড়িয়া যাইবে এবং তোমার বড় কষ্ট হইবে। এই সমস্ত ধারণার মাধ্যমে সে তাহাকে দুঃখ ও কষ্টের মধ্যে ফেলিয়া দেয় এবং সব সময় এই কষ্টের মধ্যে লিপ্ত রাখে। অপরদিকে এই বলিয়া বিদ্রুপ করে যে এই আহমদ ভবিষ্যতের কাল্পনিক কষ্টের বই বর্তমানে নিশ্চিত কষ্টের মধ্যে পড়িতেছে। ইয়াই অর্থাৎ সব সময় জমা করার ফিকিরে পেরেশান থাকে এবং ভবিষ্যতের চিন্তা তাহার মাথায় সওয়ার হইয়া থাকে। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা এমন জিনিস খরচ করিতে কৃপণতা করে যা আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র নিজ দয়া ও মেহেরবানিতে দান করিয়াছেন, তারা যেন মনে না করে যে ইহা অর্থাৎ কৃপণতা তাহা করা তাদের জন্য মঙ্গলজনক হইবে, কখনো নয়, মঙ্গলজনক হবে না। কৃপণতা কখনোই মঙ্গলজনক নয়, কেননা তাদের কিয়ামতের দিন ওই সম্পদের বেরি পড়াইয়া দেওয়া হইবে যাহাতে তারা কৃপণতা করিয়াছিল, অর্থাৎ সাপ বানাইয়া তাদের ঘাড়ে পেঁচাইয়া দেওয়া হবে এবং পরে শেষে আসমান ও জমিন এবং যা কিছু আমার মধ্যে রয়েছে মানুষের মৃত্যুর পর আল্লাহর তাকিয়া যাইবে। অতএব নিজ ইচ্ছে দিয়া দাও, তবে তো সব পাইবে, নতবা এই সব কিছু তো একমাত্র তাহারই। আর আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলের ব্যাপারে অবহিত আছেন। সূরা আলে ইমরান বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দান করেন আর সে উহার যাকাত আদায় না করে, তবে ওই সম্পদকে কিয়ামতের দিন একটি টাক মাথাওয়ালা সাপ পরিণত করা হইবে। অত্যাধিক বিষধর হওয়ার কারণে উহার মাথার চুল থাকিবে না, উহার মুখের নিচে দুইটি বিন্দু হইবে, ইহাও অত্যাধিক বিষের পরিচয় হইবে। উক্ত সাপ ওই ব্যক্তির গলায় পেঁচাইয়া দেওয়া হইবে, উহা দ্বারা উভয় চোয়াল ধরিয়া ফেলিবে এবং বলিবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করিলেন। মিশকাত শরীফের হাদিস। এই হাদিসে পঞ্চম পরিচ্ছেদে যাকাত আদায় না করার উপর ধমকির বর্ণনায় 2 নম্বর আসতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াত কাফেরদের এবং ওই মুমিন সম্পর্কে নাযিল হইয়াছে যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে কৃপণতা করে। ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক আদায় না করা হয়, তবে এই সম্পদ টাক মাথা সাপে রূপান্তরিত হইয়া কিয়ামতের দিন তার পিছনে লাগিয়া যাইবে, আর সেই ব্যক্তি ওই সাপ হইতে পানাহ চাইতে থাকিবে। হাজার ইবনে বায়ান রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, আত্মীয় নিজের কোনো নিকটবর্তীর নিকট আর প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সাহায্য চাই, আর সে সাহায্য না করে বরং কৃপণতা করে, ওই সম্পদকে কিয়ামতের দিন সাপ বানাইয়া তার গলায় বেরি আকারে পরাইয়া দেওয়া হইবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করিলেন। আরও অনেক সাহাবী হয়তো এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াত ওই ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করিয়াছেন এবং সে নিজ আত্মীয় স্বজনের ওই সমস্ত হক আদায় না করে যা আল্লাহ তাআলা তার উপর রাখিয়াছেন। তাহার সম্পদকে সাপ বানাইয়া তাহাকে ওর বিড়ি বাড়াই পরাইয়া দেওয়া হইবে। সেই ব্যক্তি ওই সাপকে বলিবে, তুমি আমার পিছনে কেন লাগিয়াছ? সে বলিবে, আমি তোমার সম্পদ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার, সদকা করার, দান করার, আল্লাহ রাস্তায় খরচ করার, বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।